আচ্ছা, তাহলে 6.1 আর 6.2 এটা আমরা দেখবো। তার আগে আমরা একটা কাজ করি। আমরা যেটা দেখবো তার আগে 6.2.1 এটা দেখি। এটা হচ্ছে 6.2.1। এটা হচ্ছে কত, 24টা কলাম আছে এখানে। এটা হচ্ছে আপডেট, হ্যাঁ আপডেট। এখন এটা কি করতে হয়, এটাকে লিখতে হয়। আমরা মনে আছে যে আমরা একটা ক্রয় চালান, ক্রয় বই বিক্রয় বই পাইছিলাম, তাই না? 6.1 6.2। আর এটা হচ্ছে ক্রয় বিক্রয় বই। এক কথায় ক্রয় বিক্রয় বই। 6.1 আর 6.2 যেটা হচ্ছে আলাদা আলাদা, একটা ক্রয় বই একটা হচ্ছে বিক্রয় বই। আর 6.2.1 হচ্ছে ডাইরেক্ট ক্রয় এবং বিক্রয় বই। কেন ক্রয় এবং বিক্রয় বই? কারা ক্রয় বিক্রয় সেম জিনিসটাকে ক্রয় বিক্রয় করে? যারা হচ্ছে ব্যবসায়ী। দেখেন, পণ্য বা সেবা প্রক্রিয়াকরণে সম্পৃক্ত নয় ব্যবসায়ী এমন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির জন্য প্রযোজ্য। ঠিক আছে? যারা প্রক্রিয়াজাত করে না, মানে যেমন আনেন তেমনই বেচে, তারা এটাকে ব্যবহার করবে। সো কি পাচ্ছি দেখেন। তো মেন থিমটা তাহলে কি দাঁড়াচ্ছে, যে আমার প্রতিষ্ঠান যেই পণ্য কিনে নিয়ে আসতেছে ঠিক সেই পণ্যটাই বিক্রি করতেছে। তো আমরা আমাদের যে প্রথম সেশন বা দ্বিতীয় সেশনে আমরা দেখেছিলাম একটা বিল অফ এন্ট্রি, যেটার মাধ্যমে এই যে লাভ ফর্মেটিভ ডব্লিউবি এটা আসছে। এবং এটাকে আমরা কিন্তু 4.3-এর মাধ্যমে আমরা ভ্যালু ডিক্লারেশনও করছিলাম। আবার 6.3-এর মাধ্যমে সেলসও করছি। সেলস করলাম, কিনে ফেললাম, বাট সেটাকে আমাদের এই রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয় নাই। তো এখন রেজিস্টারে অন্তর্ভুক্ত করতে হবে। রেজিস্টারে অন্তর্ভুক্ত করার জন্য দেখেন, দেখেন এখানে আমরা যে ক্রয় বিক্রয় বই, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে এখানে এটা হচ্ছে স্টক রেজিস্টার। এই স্টক রেজিস্টারটা মেনটেন করতে হবে। দেখেন, এই যে রেজিস্টার, এটা কিন্তু আপনার বড় বড় বই আকারে পাওয়া যায়। ঠিক আছে? যে 2 পেজের, 2 পেজের একটা রেজিস্টার কিনতে পাওয়া যাবে। মানে আপনি যদি লিটন পাবলিকেশন সেখানে গিয়ে বলেন যে আমার 6.2.1 লাগবে, সে একটা দেবে বই, কিন্তু সেটা অনেক বড়। হ্যাঁ, সেটা পৃষ্ঠা উল্টালে দেখবেন যে 2টা সাইড মিলে একটা কভার করে, মাত্র একটা পেজ হয় আর কি, এত বড়। তো সেটার মাধ্যমে এটা মেনটেন করতে হয়। মাথায় রাখবেন যে এটা প্রত্যেকটা পণ্যের জন্য আলাদা আলাদা ভাবে আপনার এই একটা এক একটা পেজ আপনাকে রাখতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা পণ্যের জন্য আলাদা আলাদা ভাবে রাখতে হবে। মানে আপনি সেম প্রোডাক্ট এখানে এই 1 নম্বর কলামে লিখলেন, আবার সেকেন্ড আরেকটা প্রোডাক্ট, দ্বিতীয় প্রোডাক্ট 2 নম্বর কলামে, তৃতীয় প্রোডাক্ট 3 নম্বর কলামে, এরকম করা যাবে না। পুরো রেজিস্টারটাই একটা প্রোডাক্ট, একটা প্রোডাক্টের জন্য। দেখছেন এই যে লাভ ফরমিস্টিভ ডব্লিউবি, এটার জন্য একটা পেজ আমরা রাখছি। রেন্ডক 25 যেটা, সেটার জন্য আর একটা পেজ। তারপরে লক ফিক্সের জন্য অন্য আরেকটা পেজ। সো আপনার যদি 200টা পণ্য থাকে যেগুলো সেল করবেন, সেল করার প্রোডাক্ট, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই 200টা পেজ এরকম করে বরাদ্দ রাখতে হবে।